সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। প্রতি বছর 8ই মার্চ নারী দিবস পালন করা হয়। এবার নারী দিবসের প্রতিপাদ্য বিষয় নারী এবং পুরুষের সমতা বিধান করা সমাজে, রাষ্ট্রে তথা পুরো বিশ্বে, এবং পাশাপাশি নারী এবং কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করা। আমরা প্রতি বছরই 8ই মার্চ নারী দিবস পালন করি এবং বিভিন্ন এজেন্ডা নিয়ে আমরা যারা বিভিন্ন সেক্টরে কাজ করছি তারা কাজ করে যায়। কিন্তু আসলে কি আমরা নারীর প্রতি আসলে বৈষম্য রুখতে পেরেছি, বা নারীর প্রতি সহিংসতা রুখে দিতে পেরেছি, বা নারীর প্রতি যে আমাদের সামাজিক পারিবারিক দৃষ্টিভঙ্গি, সেখান থেকে পুরুষতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গি সেটার বাইরে নারীকে ভাবতে পেরেছি? আসলে সেই জায়গাটা আমাদের কাজ করা প্রয়োজন। নারী তার সংস্কৃতি চর্চায় এবং তার জীবন যাপনের ক্ষেত্রে কতটা নিরাপদ, সেটাও কিন্তু এই 2025 সাল এসে প্রশ্নবিদ্ধ হয়েছে। সুতরাং এই প্রশ্নের ক্ষেত্রে বা এই বিষয়ের ক্ষেত্রে আমরা যারা মাঠ পর্যায়ে নারীদেরকে নিয়ে কাজ করছি, আমি আমার অপরাজিতা থেকে তৃণমূল নারীদেরকে নিয়ে কাজ করি, এবং সেখানে আমি যখন এবারের বছরের শুরুতে আমি মারির গিয়েছি, এটা একটা আদিবাসী এলাকা, এবং সেখানে আমি যখন প্রত্যন্ত অঞ্চলে আদিবাসী নারীদের সাথে মিশেছি, তাদের সাথে কাজ করেছি, আমি দেখেছি সেখানে আসলে এই নারী দিবসের কোনো সুফলই তাদের কাছে পৌঁছায় না। কারণ তারা প্রতিনিয়ত নিরাপত্তা নিয়ে শঙ্কার ভেতর থাকে। তারা তাদের যাপিত জীবনের ক্ষেত্রে তাদের প্রতিদিনের যে খাদ্য, পোশাক, শিক্ষা, বাসস্থান, এই মৌলিক চাহিদাগুলো মেটাতেই তারা হিমশিম খায়। সেখানে আসলে স্বাধীনতার প্রশ্ন অনেক পড়ে। তো নারীর স্বাধীনতা বা নারীর সমতার প্রশ্নে যেটা ভীষণ জরুরি, সেটা হচ্ছে সবচেয়ে প্রথম যেটা জরুরি, সেটা হচ্ছে নারীর এবং কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করা। এবং যতদিন নারী এবং কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা না পারবো, ততদিন পর্যন্ত আসলে আমাদের যে আমরা বলছি যে নারী স্বাধীনতার কথা বা নারীর ক্ষমতায়নের কথা, এটা সম্ভব নয়। আমাদের সর্বপ্রথম একটি কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একটি কন্যা শিশুর নিরাপদভাবে তার ঘরে বেড়ে ওঠার ক্ষেত্রে আমাদেরকে সমর্থন দিতে হবে, এবং সেক্ষেত্রে ভীষণ 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 প্রয়োজন পারিবারিক সহায়তা, সামাজিক সহায়তা, এবং সর্বোপরি রাষ্ট্রের সহায়তা। একটা রাষ্ট্রের সহায়তা ছাড়া আসলে একটি দেশ বা একটি সমাজে নারীদের উন্নয়ন সম্ভব না। আমরা কি সমতার প্রশ্নে এখনো নারীর অধিকার নিশ্চিত করতে পেরেছি? তার সম্পত্তি পাওনার ক্ষেত্রে এখনো কিন্তু উত্তরাধিকার আইন প্রচলিত, এখনো কিন্তু মুসলিম আইন বা হিন্দু আইন বা অন্য ধর্মের আইনেই কিন্তু ভাই বা বোনের সম্পত্তি বন্টন নিশ্চিত হয়। সুতরাং নারীর অধিকার নিশ্চিত প্রশ্নে নারীর সংস্কৃতি, নারীর অর্থনৈতিক মুক্তি এবং নারীর নিরাপত্তা, এই সবগুলো একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং নারীর অধিকারের প্রশ্নে নারীর এগিয়ে যাবার ক্ষেত্রে রাষ্ট্রকে এখানে কার্যকরী পদক্ষেপ নিতে হবে সর্বক্ষেত্রে, সেটা সম্পত্তি বন্টনের ক্ষেত্রে হোক, সেটা সংস্কৃতি চর্চায় হোক, সেটা জীবন যাপনের ক্ষেত্রে হোক। নারীর অধিকার নিশ্চিত করতে হবে, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে আসলে আমরা যে নারীর অধিকারের বিষয়টি বলছি সেটি নিশ্চিত হবে। আর আরেকটি বিষয় নারী অধিকারের প্রশ্নে দ্বিতীয় যে বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নারীর দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধি। এবং এই দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে এগিয়ে আসতে হবে রাষ্ট্রকে। সর্বস্তরে নারী সহ পুরুষদের শিক্ষার ব্যাপারটা নিশ্চিত করতে হবে। কারণ একটি শিক্ষিত জাতি যতদিন আমরা তৈরি না হব, ততদিন পর্যন্ত নারীকে সম্মান দেবার বিষয়টি কিন্তু আমাদের ভিতরে থাকবে না। একটি আদিবাসী নারী তার পোশাকের যে সংস্কৃতি, বা একটি শহরের নারী তার পোশাকের যে সংস্কৃতি, সেখানে আসলে তার সেই বৈচিত্র্যকে আমাদের সম্মান করতে হবে। যখন আমরা নারী পুরুষ একে অপরের বৈচিত্র্যকে সম্মান করতে শিখব, শ্রদ্ধা করতে শিখব, বুঝতে শিখব, তখনই আসলে সমাজে, রাষ্ট্রে এবং পরিবারে নারীর সমতা নিশ্চিত হবে, নারীর নিরাপত্তা নিশ্চিত হবে। কারণ নারীর সমতা নিশ্চিত ব্যতিরেকে
নারীর নিরাপত্তা বিধান সম্ভব নয়, নারীর অগ্রগতি সম্ভব নয়। আর যেই জাতি যত বেশি সামনে এগোবে, যেই জাতি যত বেশি উন্নত করতে চাইবে, তত বেশি নারী পুরুষ সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জাতি গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এবং আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে দেখেছি যে শুধুমাত্র পুরুষতান্ত্রিক মানসিকতা যে শুধু পুরুষদের ভিতর থাকে তা কিন্তু না, এটা নারীদের ভিতরও আছে। একটি নারী হিজাব পরছে বা একটি নারী স্লিভলেস ব্লাউজ পরছে বা আদিবাসী একজন নারী, সে হয়তো উপরে কোনো কাপড় পরছে না, এটা তার সাংস্কৃতিক অধিকার। একটি নারী হয়তো নৃত্যশিল্পী, একজন নারী উনি হয়তো অভিনয় শিল্পী, একজন নারী উনি হয়তো গান করেন, উনি যাত্রা করেন। এই যে সংস্কৃতি চর্চার যে ভিন্নতা পোশাকে আচরণে, সেই অধিকার কিন্তু নারীর রয়েছে এবং সেই অধিকারের ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। এবং যতদিন পর্যন্ত নারী তার পরিবারে বা তার গৃহেও নিরাপদ না, সমাজ রাষ্ট্র তো অনেক দূরের কথা। সুতরাং একটা চরম নারী বিদ্বেষী সমাজে এখন আমাদের পদচারণা। যতদিন পর্যন্ত আমরা নারীর সমতা নিশ্চিত না করতে পারবো, নারীকে তার আপন আলোয় উদ্ভাসিত হওয়ার পথে এই সমাজ এবং রাষ্ট্র তাকে এগিয়ে না দেবে, ততদিন পর্যন্ত কিন্তু বেগম রোকেয়ার যে স্বপ্ন, বা আমাদের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার, বা আমাদের বেগম সুফিয়া কামাল, যাদেরকে আমরা নারী আন্দোলনের ক্ষেত্রে পথিকৃত ভাবি, তাদের স্বপ্নটা কিন্তু অধরে থেকে যাবে। পাশাপাশি নারীর অর্থনৈতিক মুক্তির জন্য নারীকে স্বনির্ভর হতে হবে, নারীকে দক্ষ করে তুলতে হবে, যোগ্য করে তুলতে হবে এবং নারীকে তার জ্ঞান চর্চায় বিকশিত হবার সুযোগ করে দিতে হবে। এই পৃথিবীর সকল নারী নিরাপদ থাকুক,